আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক রহস্যময় গল্প, ছায়ার প্রেম। মাদ্রাসার নির্জন ঘরে ঘটে যাওয়া ভয়ঙ্কর এবং হৃদয়স্পর্শী এক কাহিনী। চলুন ঢুকে যাই সেই রহস্যময় জগতের ভেতরে, যেখানে প্রেম, ভয় এবং রহস্য একসাথে মিলিত হয়েছে। তো গল্পটি শুরু করছি। মাদ্রাসার জীবন সবসময় শান্ত এবং নির্জন, কিন্তু সেই নির্জনতা মাঝে মাঝে ভয়াবহ কোনো সত্যকে ঢেকে রাখে, যা কাউকে কল্পনাতেও আনা সম্ভব নয়। ছোট্ট একটি মাদ্রাসা, যেখানে কিছু ছাত্র ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য দিনরাত পড়াশোনা করে, সেখানে একদিন অদ্ভুত একটি ঘটনা ঘটে। রাত তখন গভীর, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, একমাত্র হাসান তখনও পড়ার জন্য জেগেছিল। মাদ্রাসার এক নির্জন ঘরে, যেখানে সাধারণত কেউ রাতের বেলায় যায় না, সেখানে হাসান বইয়ের মধ্যে ডুবেছিল। বাতি নিভু নিভু জ্বলছে, আর সেই নিস্তব্ধতার মাঝে হঠাৎ করে একটি ছায়া তার চোখের কোণে ধরা পড়ে। প্রথমে সে ভেবেছিল হয়তো তার চোখের ভুল, কিন্তু বারবার একই জায়গায় ছায়াটা দেখা দিলে সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। হাসান ভয় পেয়ে গেল। সে মাদ্রাসার দরজা বন্ধ করে বাইরে বের হতে যাচ্ছিল, কিন্তু পা যেন আটকে গেল। ছায়াটা যেন তাকে টেনে নিয়ে যেতে চাইছে। সাহস সঞ্চয় করে হাসান ধীরে ধীরে ছায়াটার দিকে এগিয়ে গেল। যখন সে কাছাকাছি পৌঁছালো, তখন সে দেখতে পেল ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ছায়াটা ছিল এক মেয়ে, দীর্ঘ কালো চুল পেছনে ঝুলে আছে, আর তার চোখ দুটি যেন অন্ধকারের মতো গভীর। সে হাসানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ভয়ে পাথর হয়ে যাওয়া হাসান হঠাৎ দেখতে পেল মেয়েটির চোখে অশ্রু, আর তার হৃদয় যেন ছুঁজে গেল। মেয়েটি হাসানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। আমার নাম লায়লা, আমি এক জিন, তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে। হাসান প্রথমে দ্বিধায় পড়ল, কিন্তু মেয়েটির আকর্ষণে সে আর নিজের ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে অনুভব করল মেয়েটির প্রতি অদ্ভুত এক আকর্ষণ বোধ করছে, যা সে আগে কখনোই অনুভব করেনি। লায়লা ধীরে ধীরে তাকে তার জীবন সম্পর্কে জানা। সে ছিল এক অভিশপ্ত জিন, যে মানুষের প্রেমে পড়ে যায়, আর সেই প্রেম তাকে কষ্ট দেয়। কিন্তু এই প্রেমের মধ্যেও লুকিয়ে আছে এক ভয়ানক সত্য। লায়লা আসলে একটি অশুভ জিন, যার ক্ষমতা এতটাই প্রবল যে তার প্রভাবে যে কেউ মারা যেতে পারে। হাসান শুনে আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল লায়লার প্রেমে পড়া তার জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে, কিন্তু তবুও সে লায়লাকে সাহায্য করতে চায়। লায়লা তাকে জানায় সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু তার জন্য হাসানকে অবশ্যই একটি শর্ত মানতে হবে। তুমি যদি আমাকে সাহায্য করতে চাও, লায়লা বলল, তাহলে তোমাকে আমাকে এই পৃথিবী থেকে মুক্তি দিতে হবে। আমি অনেক দিন ধরে এখানে আটকে আছি, আর আমি আর সহ্য করতে পারছি না, কিন্তু আমার শক্তির কারণে আমি নিজেই মুক্তি পেতে পারছি না। হাসান দ্বিধায় পড়ে। একদিকে সে লায়লাকে মুক্তি দিতে চায়, অন্যদিকে সে জানে লায়লার প্রভাব তার জন্য প্রাণঘাতী হতে পারে। কিন্তু মেয়েটির প্রতি তার আকর্ষণ এতটাই প্রবল ছিল যে সে আর কোনোভাবেই নিজেকে আটকাতে পারল না। তবে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ তখনও আসেনি। লায়লাকে মুক্তি দিতে হলে হাসানকে একটি নির্দিষ্ট স্থানে যেতে হবে, যা মাদ্রাসার এক পুরনো নির্জন ঘরে ছিল। ঘরটি প্রায় পরিত্যক্ত, এবং সেই ঘরটি সম্পর্কে নানা ভয়াবহ গল্প শোনা যায়। কেউ কেউ বলে সেই ঘরে এক সময়ে এক বুজুর্গ ধ্যান করতেন, এবং সেখানে তিনি এক অশুভ জিনের দ্বারা আক্রান্ত হয়ে মারা যান। হাসান সাহস করে সেই ঘরে ঢুকে পড়ে। সেখানে প্রবেশ করার সাথে সাথেই সে এক অদ্ভুত অনুভূতি পায়। চারিদিকে যেন ভয়ঙ্কর ঠান্ডা বাতাস বইছে, আর মনে হচ্ছে ঘরটি তার আত্মাকে চুষে নিচ্ছে। লায়লা তাকে জানায় তাকে একটি বিশেষ আমল করতে হবে, যা তাকে মুক্তি দেবে। কিন্তু এই আমল করতে গিয়ে সে অনুভব করে তার দেহ থেকে সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে লায়লা তার শক্তি শোষণ করছে, কিন্তু তখনও সে লায়লাকে সাহায্য করার চেষ্টা করে। লায়লা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে, কিন্তু হাসানের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে এই প্রক্রিয়ায় তার মৃত্যু হতে পারে, কিন্তু তবুও সে থামেনি। সর্বশেষ আমল শেষ করার পর লায়লা মুক্তি পায়, এবং তার সাথে হাসানও তার জীবনের শেষ মুহূর্তে পৌঁছে যায়। কিন্তু মেয়েটি তার প্রতি এতটাই কৃতজ্ঞ যে সে হাসানকে তার প্রাণ ফিরিয়ে দেয়। গল্পের শেষ মুহূর্তে হাসান অনুভব করে সে জীবিত থাকলেও তার হৃদয়ে একটি গভীর শূন্যতা থেকে গেছে। লায়লার প্রেম এবং তার মুক্তি হাসানের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে, যেখানে প্রেম এবং ভয়ের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি হয়।